কি ব্যাপার, তুমি দরজা আটকাচ্ছ কেন? আর এমন করে তাকিয়ে কি দেখছো তুমি? দরজা আটকাচ্ছি কারণ আমি এখন তোমার সাথে বাসর করব, তোমাকে আদর করব। বাসর করবা মানে? আমাদের কি বিয়ে হয়েছে? এসব কি বলো তুমি? বিয়ে হয়নি তাতে কি, বিয়ের আগে বাসর হবে। আমি তোমার ঠোঁট খাবো, বুকের উপর থেকে কাপড়টা সরাও, বুকের সব কিছু খেয়ে নিব। নীরব অনুর বুকের উপর থেকে কাপড় সরিয়ে মুখটা চেপে ধরলো। কোনো কিছুটা অবাক আর ভয় নেই নীরবকে বলল, নীরব, কি করছো তুমি এসব? আমাকে ছাড়ো প্লিজ, কেউ দেখে ফেলবে। তুমি কি করছো? হুম। না, আজ তোমাকে কোনো ছাড়াছাড়ি নেই। আজ তোমাকে আদর করেই তবেই ছাড়বো। দেখো, এসব কিন্তু একদমই ভালো না বলে দিলাম। সেটা আমি বুঝবো, তোমার এত ভাবতে হবে না। আমার কাছে আসো সোনা, তোমাকে মন ভরে আদর করব। আমাকে ছেড়ে দাও। তুমি আসলে চাওটা কি? তোমার সাথে বাসর করতে। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাহলে বাসর কিভাবে হবে? আর আমি কি জানি না ভাবছো যে বাসর রাতে কি কি হয়? জানলে তো অনেক ভালো, সেসবই করব। তোমাকে প্রেগনেন্ট করব। নীরব, আমাকে যেতে দাও প্লিজ। আমি এসব করব না। আগে বিয়েটা হোক, তারপর তুমি যা খুশি করিও। বিয়ের পর তো এমনিতেও করব, তোমার বাধা আমি শুনবো নাকি? এখনো করতে দেবা? বুকের উপর থেকে হাত সরাও বলছি। মানে কি? তুমি কি আমাকে বিয়ে করবা শুধু ইয়ে করার জন্য? লজ্জা করে না এভাবে বলতে? কিসের লজ্জা করবে? সব মানুষই বিয়ের পর রোম্যান্স করে, আমরা না হয় বেশি বেশি করব। ভাবতেই অবাক লাগছে তুমি এমন। ছি, সরো তুমি। আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। তোমাকে আমার মা বাবা পছন্দ করে ফেলেছে, বিয়ের তারিখ ঠিক হয়নি, তুমি আর কোথায় যাবা বলো? আমার কাছেই আসতে হবে, আমার বাচ্চার মা হতে হবে তোমার। তোমাকে যেতে দিচ্ছি না, আগে ওসব করবো তারপর। কথাটা বলে আমি অনুর দিকে এগিয়ে গেলাম। অনু একটু একটু করে পেছনে সরে যেতে লাগলো। অনু বিছানার সাথে পা আটকে যেতেই হুড়মুড় করে বিছানার ওপর পড়লো। আমি আর দেরি করলাম না, সোজা অনুর উপরে গিয়ে পড়ি। অনুর বুকের উপর থেকে অনুর হাত সরিয়ে তার আঙ্গুলের ফাঁকে আমার আঙ্গুলগুলো রেখে পাশে চেপে ধরি। অনুর গায়ে আধা খোলা কাপড়, বুকের উপরে ওড়না নেই। আমি অনুর কপালে একটা চুমু দিলাম। অনু কথা বলে যাচ্ছে, আমি সেসবে পাত্তা দিলাম না। আমি অনুর নাক কামড়ে ধরি, গালেও হালকা কামড় বসালাম। অনু ছটফট করতে থাকে আমার থেকে নিজেকে ছাড়ানোর জন্য। প্লিজ নীরব, আমাকে যেতে দাও। আমি কিছু করব না। তোমাকে রুমে এনেছি রুম ডেট করার জন্য। আর হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হবেই, সো আগে বাসর সেরে ফেলি। এতে সমস্যা কোথায়? বাসরও হলো, সব মজাও পেলাম দুজনে। না, এটাতে কোনো মজা নেই। অনেক ব্যথা। তার মানে তুমি সবটা জানো? কতবার করেছো গো? নীরব, মুখ সামলে কথা বলো বলছি। আমি কখনো করিনি। আমি এখনো ভার্জিন। তবে শুনেছি তাই বললাম। সবটা মিথ্যে শুনেছো, কোনো ব্যথা লাগে না, অনেক মজা লাগে। তুমি শুধু রাজি হয়ে যাও। আমাকে ছাড়ো। আমি কিছু করব না। আমি চিৎকার করব বলে দিলাম। চিৎকার করেও কাজ হবে না, এই রুম যা কিছু হোক কেউ দেখতে আসবে না। আমি কান্না? অনু পুরো কথাটা শেষ করতে পারলো না, আমি শেষ করার সুযোগ দিলাম না। অনুকে আমি জাপটে ধরলাম, অনুর ঠোঁট খেতে থাকি, তারপর পাজামার ফিতা খুলে দিলাম আমি। এক ঝটকায় টান মেরে অনুকে সম্পূর্ণ কাপড় ছাড়া করে দিলাম। অনু আমার দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে। আমি আর দেরি করলাম না, অনুর পায়ের মাঝে এসে বাসর করতে শুরু করলাম। অনু ব্যথা আর কান্নাতে বলতে লাগলো, আহ, ছাড়ো ছাড়ো, আমার লাগছে। একটু লাগবে সোনা, তারপর অনেক মজা। আমি অনেক ব্যথা পাচ্ছি। প্লিজ ছাড়ো। আমি তোমাকে আদর দিতে এসেছি, ছাড়তে আসিনি। আর বললাম তো বিয়ের তারিখ ঠিক হলে আমাদের বিয়ে। এত চিন্তা করছো কেন? তুমি মানুষ নাকি অন্য কিছু? আমার চোখের পানি তোমার চোখে পড়ছে না? একটুও কি মায়া হচ্ছে না আমার জন্য? আহ বাবু, তুমি ভীষণ রকম, তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, পুরো অনিয়ন্ত্রণ হয়ে পড়ি। তাই তো বাসর সেরে বিয়ের আগে। তুমি একটা পশু। আসলে
আমার সাথে তুমি পশুর মতো আচরণ করছো। আমার রক্ত বের হচ্ছে, সেটা কি একটুও দেখতে পাচ্ছ না? উফ, আহ, নীরব প্লিজ ছাড়ো আমাকে, প্রচন্ড ব্যথা পাচ্ছি। চুপ করো তো তুমি। আমার বউ হতে যাচ্ছ, তারপরও এত চিল্লাও কেন? তোমার তো খুশি হওয়ার কথা আমার সাথে এসব করতে পেরে। আর ব্লাড বের হচ্ছে তাতে কি? প্রথমে একটু একটু এমন হয়, পরে দেখবা অনেক মজা। আমার তো বেশ মজা লাগছে। অনু কিছু বলছে না, আমি থেমে নেই, কিন্তু আমার এ তো ভ্রুক্ষেপ করার সময় নেই। আমি করেই যাচ্ছি। অনু কেঁদে চলেছে, মাঝে মাঝে ছেড়ে দাও, আহ লাগছে, এমন চিৎকার করতে থাকে। আমি এসবেও কান দিলাম না, অনুকে আদর করেই যাচ্ছি। অনুকে আজ এত সহজে আমি ছাড়ছি না। অনুর ঠোঁটেও চুমু খাচ্ছি আমি। অনু বিছানা খামচে ধরেছে। অনু আর চিৎকার করছে না। আমার তো অনুর চিৎকার ভালোই লাগছিল না। এত দ্রুত কেন সহ্য করবে ও? তুমি চিৎকার করছো না কেন? চিৎকার করে কান্না করে অনুনয় বিনয় করার পরও ছাড়লে না আমাকে, বাধা দেওয়ার পরও তুমি এটাই করলে। তাহলে এখন আর চিৎকার করে কি লাভ? হুম, এটা বললে তো হবে না শোনা। তোমার চিৎকার আমাকে ছাড়ো ছাড়ো বলাটা শুনতে আমার বেশ ভালো লাগছিল। কেমন যেন আরো নেশাগ্রস্ত হয়ে পড়ছিলাম। তুমি আসলেই অমানুষ, একটা পশু। এভাবে রুমে এনে একটা মেয়ের সাথে যা খুশি করতে তোমার মতো পশুই পারে। যতই আমি তোমার বউ হতে যাই না কেন, এখন তো কোনো উপায় নেই তোমাকে বিয়ে করা ছাড়া। আমি চাইলেই এ বিয়ে ভাঙতে পারবো না, কিন্তু তোমার মতো একজন মানুষ ঠিকই মজা শেষে চলে যাবে। মোটেও না। বললাম তো তোমাকে আমি বিয়ে করব। আরো চিৎকার করো শোনা প্লিজ। আহ উহ, শব্দ তো করছো না। রেসপন্স না পেলে তো মজা নেই। চিৎকার করো শোনা। আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার খুব ব্যথা লাগছে। তুমি এমনটা করতে পারো না। আর একটু শোনা। তুমি এভাবে কথা বলতে থাকো, আমি আস্তে ধীরে করতে থাকি। তোমার অনেক ভালো লাগবে দেখো। আহ, মজা পাচ্ছি আমি। অনু আর কিছু বলে না, সে একদম চুপ হয়ে যায়। আমি আরো কয়েক মিনিট ওর সাথে রোম্যান্স করার পর নিস্তেজ হয়ে পড়ি। ঠিক তখনই যেন আমার হুঁশ ফেরে। অনুর সাথে আমি এতক্ষণ কি করলাম? ওর মতো ভালো একটা মেয়ের সাথে আমি এসব করেছি? অনু বিছানার এক কোণের কাপড় পেঁচিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে বসে কাঁদছে। আমি অবাক হয়ে অনুকে দেখছি। আমি এতক্ষণ কি নেশাতে ছিলাম? অনু আমার বউ হতে যাচ্ছে, সামনের মাসেই সে আমার ঘরে আসবে বউ হয়ে। অনুকে দেখেই ভালো লেগেছিল, তাই অনুকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। আপনাকে আমার ভালো লাগে, আপনি কি আমার প্রেমে গ্রহণ করবেন? আপনি কে? তবে আপনাকে বেশ কয়েকদিন ধরে আমার পিছনে ঘুরতে দেখছি। দেখুন, এসব একদমই আমার পছন্দ না। আপনি আমার থেকে দূরে থাকুন। কিন্তু আমার যে আপনাকে ভালো লাগে, আমার তো আপনাকে চাই। তাহলে আপনি আমার বাসায় বিয়ের কথা বলুন, এভাবে রাস্তাঘাটে কেন বিরক্ত করছেন? আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। এরপর আমি অনুর বাসায় বিয়ের প্রস্তাব দিই। অনুর পরিবার অনেক ভেবে খোঁজ নিয়ে আমার সাথে অনুর বিয়ের কথাটা ফাইনাল করে ফেলে। অনুকে আংটি পরিয়ে রাখি, সবকিছু ঠিকঠাক। 4 মাস হলো অনুর সাথে আমার দেখাশোনা। 5 মাস পর মানে আগামী মাসে অনুর সাথে আমার বিয়ে হবে। তবে আজকে কিসের নেশা যে চেপেছে আমার! অনুকে ঘুরতে নিয়ে আসার নাম করে এভাবে রুমে এনে আমি ওর সাথে সব বাজে কাজ করলাম। অনুর কান্না চিৎকার কি আমি শুনিনি? এভাবে পশুর মতো আচরণ করলাম। আমি বিছানার আশেপাশে তাকালাম। বিছানা জুড়ে লেগে আছে অনুর রক্তের দাগ। অনুর চুলগুলো এলোমেলো হয়ে আছে। সে মাথা নিচু করে তখনও কেঁদে চলেছে। আমি কি করব বুঝতে পারছি না। আর কেনই বা তার সাথে আমি এমনটা করেছি সেটাও বুঝতে পারছি না। অনুর সাথে কি একবার কথা বলবো? কিন্তু কোন মুখে কথা বলবো? অনু কি আমাকে ছেড়ে যাবে? আমি তো অনুকে সত্যিই ভালোবেসেছি। এভাবে আমার করা ভুলে অনু আমাকে ছেড়ে গেলে থাকতে পারবো না। প্লিজ আমাকে যেতে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও। অনু তুমি ঠিক আছো? দয়া করো, আমাকে যেতে দাও। অনু আর কোনো কথা না বলে, অনুর যেন কথা বলার শক্তিও নেই। যতটুকু বলেছে তাও যেন কাঁপা কাঁপা গলা। আমি অনুর কাছে গেলাম, অনু তখনও মাথা নিচু করে বসে আছে। আমি অনুর হাত ধরতে সে ভয়ে আঁতকে কেঁপে উঠল। আমার দিকে ভীষণ রকম ভয়ার্থ দৃষ্টিতে তাকায় অনু। অনুর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কেঁদেই চলেছে অনু। আমি কি করব বুঝতে পারছি না। অনুর চোখের দিকে তাকিয়ে আছি, অনু আমার দিকে তাকাচ্ছে না। আমি তারপরও করুণ সুরে বললাম, আমি সরি। আমি জানি না কি বলবো। আমি কি করেছি নিজেও জানি না।
আমার মাথায় কাজ করছিল না। জানি কিছু বলার সুযোগ নেই, কিন্তু আমি সত্যিই বুঝতে পারিনি। আমাকে মাফ করে দাও অনু, আমি সত্যিই বুঝতে পারিনি, প্লিজ। নীরব, আমাকে প্লিজ ছেড়ে দাও। কিচ্ছু চাই না তোমার কাছ থেকে। আমার অনেক ব্যথা করছে। এসব কি বলো? কই দেখি আমি। আমাকে স্পর্শ করবা না, প্লিজ। এতটুকু চাওয়া পূরণ করো। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। আমি এবার কি করব বা বলবো খুঁজতে থাকি। অনু চেহারার দিকে তাকাতেই পারছি না। অনু কেঁদে চলেছে। আমার চোখ যেন পানিতে টলমল করতে শুরু করেছে। অনুশোচনায় বুকের ভেতরটা কেমন খা খা করতে লাগলো। আমি কি করলাম সেটা ভাবতেই পারছি না। নিজের উপর রাগ ক্ষোভ একসাথে জড়ো হচ্ছে। আমি আর পারছি না, কষ্ট হচ্ছে। ওহ, তোমার তো আমার কষ্টের কোনো কিছুতেই আসে যায় না। ঠিক আছে, আমি একা যাওয়ার চেষ্টা করব। চুপ থাকো তো, আমি নিয়ে যাব। কথাটা বলে অনুকে তার কাপড় পরিয়ে দিলাম। তারপর অনুকে কোলে তুলে নিলাম। অনু একদমই নিস্তেজ হয়ে গেছে। আমি অনুকে কোলে নিয়ে গাড়ির কাছে আসলাম, তারপর সোজা গাড়িতে বসিয়ে অনুকে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকি। অনু কোনো কথা বলছেন, আমি অনুর হাত ধরে আছি। হাসপাতালে এনে ডাক্তারকে ডাকতে থাকলাম। দুজন ডাক্তার ছুটে আসলো অনুকে নিয়ে, তারা কেবিনে ঢোকে। আমার থেকে অনুর কথা শুনে মেয়ে ডাক্তার আসে। আমি কেবিনের বাইরে বসে আছি। অনুর চেক আপ চলতে থাকে। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে আমার। নিজেকে চরম অপরাধী লাগছে। সব দোষ যেন আমার ছিল। আমি ভাবতেই পারছি না এরকম একটা কাজ আমি করব। অনুকে প্রচন্ড ভালোবাসি। সে যে আমাকে বাসে না এমন না। অনু নিজেও আমার সাথে সব করতে রাজি ছিল, তবে এভাবে বিয়ের আগে সবটা করে ফেলবো ভাবেনি। কি থেকে যে কি হলো কিছুই মাথায় আসছে না। ডক্টর বের হয়, আমাকে প্রশ্ন করে রোগীর কি হই আমি। অনু আমার স্ত্রী বলাতে তারা বললো সমস্যা নেই, একটু ইনজিউর, ঠিক হয়ে যাবে, রেস্ট নিলে। সাবধানে করবেন। আমি কেবিনে ঢুকলাম। অনু বসে আছে সেখানে। আমার দিকে অনু তাকাতেই আমি মাথা নিচু করে নিলাম। অনেক অপরাধ বোধ কাজ করছে। অনুকে সরি বলতে হবে। অনুর থেকে মাপ সে নিতে হবে। ভালোবাসা যতই থাকুক, কেউ কিছু দিতে না চাইলে তার বিপরীতে জোর করে নেওয়াটা অন্যায়। আমি অনুর পাশে গেলাম। অনু, আমাকে মাফ করে দাও। আমি কি না করেছি, প্লিজ অনু, আর এমনটা কখনো হবে না। তুমি প্লিজ আমার সামনে থেকে যাও। বিরক্ত লাগছে কথাগুলো শুনতে। অনু, এভাবে বলো না। আসলে আমি অনুতপ্ত অনেক। বললাম না তুমি চলে যাও সামনে থেকে। আমি চলে আসি অনুর সামনে থেকে। বাইরে থেকে সারা রাত অপেক্ষা করি অনুর জন্য। সব রকম কেয়ারিং ডাক্তারের দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গভীর রাতে অনুর কেবিনে আসলাম। অনু ঘুমোচ্ছে। আমি ওর থেকে দূরত্ব রেখে বসেছি একটা টুলে। অনুর গায়ে কাঁথা দিয়ে দিলাম। সকাল হলো। ঘুম ভাঙলো অনুর। আমাকে দেখেই বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? আসলে রাতে এসেছিলাম আর যাইনি। কষ্ট দিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে? আমি তো বললামই আমি অনুতপ্ত। কি শাস্তি দিতে চাও আমাকে বলো, আমি নিজেই তা গ্রহণ করব। কিছুই করতে হবে না, আমি বাসায় যাব। থাকো, তোমার যা খুশি করিও। অনু, তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সস্তা ডায়লগ। তুমি বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি? বেশ, চলে যাও। আমি এখন ব্লেড নিয়ে নিজেকে কাটতে থাকবো। তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমি নিজেকে দেব। মজা পেলাম। অনু পা বাড়ায়। আমি আর দেরি না করে নিজের হাতে ব্লেড তুলে নিয়ে জোরে টান দিতে থাকি। রক্ত দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারি। কখন যে জ্ঞান হারিয়ে ফেলি বুঝতে পারি। যখন জ্ঞান ফেরে তখন দুপুর হয়েছে। পাশে তাকিয়ে দেখি অনু বসে আছে। আমার চোখ খোলা দেখে আমাকে এসে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি তোমাকে, আর শাস্তি দিতে হবে না। আমিও তোমাকে ভালোবাসি, সবকিছুর জন্য। হুম, আমরা একসাথে থাকবো। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলাম।